আমরা এই যে পাহাড়ি গিরিপথ বেয়ে এগিয়ে যাচ্ছি। কাকা বাঁশ আনতেছে পাহাড়ি অঞ্চল বেয়ে। এভাবেই তাদের জীবন সংগ্রাম, তাদের অর্থনৈতিক ইনকাম। জুম চাষ অর্থাৎ পাহাড়ি উঁচু নিচু ঢাল বেয়ে জুম চাষ করেছে যেগুলা। এটি গরমের তীব্রতা প্রশমন করার মতো একটা জায়গা। আমরা ভিতরে যাচ্ছি একদম পাহাড়ের গহীনে। আমরা এই যে পাহাড়ি গিরিপথ বেয়ে এগিয়ে যাচ্ছি। উফ, বেশ সুনসাট, আসলে অনেক রোদ, এই কারণে পর্যটকরা বা টুরিস্টরা একটু কম দেখা যাচ্ছে। প্রায় হাঁপিয়ে গিয়েছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। উঠেছি গিরিপথ বেয়ে, দেখতেছেন ওপরে আরো বড় বড় পাহাড়। আমার সঙ্গে আছে আদিল। কাকা বাঁশ আনতেছে পাহাড়ি অঞ্চল বেয়ে। এভাবেই তাদের জীবন সংগ্রাম, তাদের অর্থনৈতিক ইনকাম। এখন যাচ্ছি। দেখুন পাহাড়ি গিরিপথ বেয়ে পানি আসতেছে, ওটাই কাদা, একদম আসাটা খুবই রিস্কি। আদিল পেরেছে, আদিল জয় করে। তোর প্রগতি আমাকে অবশ্যই মোহিত করে, তাই বারবার এর পানে আমি ছুটে আসি। আমরা ভিতরে যাচ্ছি একদম পাহাড়ের গহীনে। দেখতেছেন এটা মূলত পেয়ারার গাছ, নানান ধরনের ফুল চোখে পড়বে। আহ, কত মনোমুগ্ধকর। তো দেখতেছেন শুধু পাহাড় ছাড়া আপনাদের দেখানোর মতো কিছুই নেই। পাহাড়, প্রগতি, এত সবুজ গাছপালা, মানে নীরব পরিবেশ, একাকিত্ব উপভোগ করার মতো একটি জায়গা পাহাড়। পথ পেয়ে এগিয়ে যাচ্ছি। পিছনে রোদের তীব্রতা, পুরো ঘেমে অজবরল অবস্থা। কিভাবে পারাচ্ছে। ও, আদিল পেরেছে। আসলে বিশ্রাম নেওয়ার মতোই জায়গা। জুম চাষ অর্থাৎ পাহাড়ি উঁচু নিচু ঢাল বেয়ে জুম চাষ করেছে যেগুলা। একদম প্রগতির গহীন অরণ্যে আমরা ঢুকে পড়েছি। চারিদিকে পাহাড়। এই যে দেখুন, এগুলো হচ্ছে পাহাড়, এগুলো হচ্ছে পাহাড়। আর এই যে দেখুন জুম চাষ করেছে, একটি খাল। এটি গরমের তীব্রতা প্রশমন করার মতো একটা জায়গা, ফ্রেশ হওয়ার মতো। পানিটাও অনেক শুদ্ধ পানি, পরিষ্কার পানি, দেখতেই পাচ্ছেন। পাহাড়ে এরকম কিছু ঢাল, উঁচু ঢাল বেয়ে নিচ থেকে পানি আসতেছে। সেই ঢাল, এটা মূলত জোয়ারি ঢাল। পারে যাব ঢাল বেয়ে। আমি একটু দেখাই। এই যে এগুলো হচ্ছে সব লেবু, দেখতেছেন পাহাড়ি লেবু চাষাবাদ করেছে। এই যে লেবু, পাহাড়ি উপত্যকায় ঘিরে লেবু চাষ। এভাবে পাহাড়ি গিরিপথ বেয়ে কাদামাটি বেয়ে আমরা যাই। দেখতেছেন পুরো কাদামাটি, পুরোটাই পাহাড়। কি নান্দনিক দৃশ্য, সবুজ আর সবুজ, দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আর পুরোটা পথ গিরিপথ, আসলে যাওয়া খুবই কষ্টের। এই যে পায়ের অবস্থা দেখুন। একদম পিছলা পরিস্থিতি। উফ, মাটিটা এত শক্ত, একদম পিছলে যাওয়ার মতো অবস্থা, পা স্থির থাকে না। শেষে আমরা পার হয়ে আসলাম। সূর্য কিরণ বে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাহাড় থেকে। ওহ, দারুণ একটা জার্নি ছিল। এই ফাঁকগুলাতে দিয়ে জুম চাষ হয়। আমরা এখন যাচ্ছি এই যে পাহাড়, সবই পাহাড়, সাইদগাঁও পাহাড়, যেটা চট্টগ্রামের পটিয়া উপজেলায়।